নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আমি এখন কোথায় আছি। আমি এখন আমার বাড়িতে আছি। আজকে যেহেতু বাবার জন্মদিন, আজকে অনেক সকালে বাবার বাড়িতে চলে এসেছি। আমি বাড়িতে এলাম, আর এই যে আমার সাথে আমার বোন এখন নাচানাচি করছে। আচ্ছা, এটা আমি কেটে দেব। তো চলুন, আজকে বাবার জন্মদিন এখন হয়ে গেল। আমি সকালে কি করেছি আপনারা এর পরেই দেখতে পাবেন। আমি অ্যাটাচ করে দেবো সব কিছুই। এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাব। বিয়ে যে সমস্ত ছবিগুলো তোলা হয়েছিল সেগুলো এখনও সিলেক্ট করা হয়নি, তো সেগুলো সিলেক্ট করতে এখন যাব। তো চলুন ব্লগটা কন্টিনিউ করছি। আজ বাবার জন্মদিন, সেই জন্য সকালবেলা এসেছিলাম। আর এখন আমার সাথে আরেকজন আছে, এই যে আমার বোন। হাই করে দাও। এটা 2024 সালের প্রথম ব্লগ। আপনারা জানাবেন আজকের এই সুন্দর ব্লগটা থেকে কেমন লাগলো। সবাইকে অনেক 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 ভালোবাসা, ভালোবাসা, বড়দেরকে প্রণাম। সকলে ভালো থাকবেন। 2024। আমার মালপোয়ার হনেস্ট রিভিউ দিচ্ছে। বল কেমন লাগছে? আমি এখন খাবো না। বল কেমন লাগছে? সুপার, So beautiful, so elegant, just looking like a wow. বাবার যত বছর জন্মদিন করছি আমি এই আলপনাটা ছাড়া অন্য কোনো আলপনা আর দিতে পারি না। আর প্রতি বছর এই আলপনাটাই থাকে বাবার বসার আসনের সামনে। মা এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছে। আছে পায়েস, যেটা আমার শাশুড়ি মা বানিয়েছে, আর এখানে আছে মিষ্টি। মালপোয়াটা আমার নিজের হাতে বানানো। ফাইনালি সমস্ত কিছু রেডি হলো। দাদু, মা, কাকিমা, পাম্পা ওখানে রেডি হচ্ছে। দাদা একটু গেল, আর ওই যে বার্থডে বয় আসছে। এই সব বছর আলপনাটা এরকমই হয়, কারণ আমি দিই, আমি এইটা ছাড়া আর কিছু জানি। শাক ভাজা আমার পয়সা দিলে তো তুমি 1500 আবার মামা আছে মামা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, আমি একটু প্রণাম করি। কি বলতে হবে? আছে মামা আছে মামা মামা জানাই তো সব। ঠিক আছে তো আমার লাগে আজ সুব্রত দাদা আছে, দাদা চলে এসেছে, দাদুও এসছে। এটা বাবার মামা, আমার দাদু। দাদু অনেক কিছু জানে। চলুন, বাবার এখন কেক কাটা হয়ে গেছে, মিষ্টি খাওয়াও হয়ে গেছে। চলুন। সকালবেলা আজ এত সুন্দর করে সাজার একমাত্র কারণ আজকে নিউ ইয়ার প্লাস বাবার বার্থডে, তো দুটো মিলিয়ে আজকের দিনটা বেশ জমজমাট। একটু পরেই বেরিয়ে যাব, আজকে যাব শালবনি। আমরা আজকে যাচ্ছি কারণ আজকে আমি বিয়ের ছবিগুলো সব সিলেক্ট করে দেব। অনেকদিন থেকে দাদা বলছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না, তো আজ ফাইনালি গেলাম। বিয়ের ছবিগুলো আমি সিলেক্ট করলাম। চলুন তাহলে এখন একটু স্নান টান করি, তারপরে আবার কথা হবে। খাবো, আমি একটা নিয়ে যাবো। ইউটিউবে বেশি দেখাচ্ছিস তুই। হ্যাঁ তুলে দাও।
আমরা এখন খেতে বসে গেছি। আজকে মেনুতে আছে শাক ভাজা, আলু পোস্ত, আছে বেগুন ভাজা, আলু ভাজা, এই সমস্ত কিছু। আর আজকে আছে মাংস। তো খাওয়া দাওয়া করে নিলাম আমরা সকলে মিলে। আর এখানে আজকে মা মাংস রান্না করছে আবার। আর কাকিমা এখানে বানাচ্ছে চা। চলুন বাকিরা কে কী করছে দেখি। আর ওর জন্য এই টিফিনটা একদম রেডি হয়ে গেছে। মা কাকিমা মিলেই সমস্তটা গুছিয়ে দিয়েছে। চলুন আমি এরপর ওখানে নিয়ে যেয়ে দিয়ে দিই। এই যে ওর টিফিনে আজকে আছে ডিম সেদ্ধ, আছে একটু কেক, মিষ্টি, আর তারপরেই হলো চা খাওয়া দাওয়া। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, জানাবেন বাবার জন্মদিনের এই স্পেশাল ব্লগটা আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। বাই। হেডু করে তারপর এ বাবা আমি তো অনেক বৃষ্টি আগে যেতে হবে সেরকম হলে। সেটাই তো, বৃষ্টি যেতে হবে। তাহলে তোমাদের এখন না না তাহলে যদি আমি জিতি তাহলে আমি জিতে গেছি। খাওয়াবে যে জিতে গেছে খাওয়াবে। সব সময় তুই হেরে গেলে এটাই বলো। হবে নি ওরকম করলে হবে নি। হ্যাঁ, তুই যদি হেডু করো চিটিং বাজি করছিস বৃষ্টি। আরেকবার খেলবো এবারে যদি আকর্ষণ তোর নেড়া করে দেবো লে চাল